মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি বিধায়কের নামে নালিশ। সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ জনতার দরবারে। সন্তোষপুরে প্রতিমা রায়ের অভিযোগ। রাজ্যে ভয় আউট, ভরসা ইনের দৃষ্টান্ত। মুখ্যমন্ত্রীর দরবারে নেই আমরা ওরা। মুখ্যমন্ত্রীর কাছে বিধায়কের নামেও তাহলে নালিশ করা যায়? মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি বিধায়কের নামে নালিশ। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, রাজ্যে ভয় আউট, ভরসা ইনের এও এক দৃষ্টান্ত। মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি বিধায়কের নামে নালিশ। মুখ্যমন্ত্রীর দরবারে আমরা ওরা নেই। বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ জনতার দরবারে। সন্তোষপুরের প্রতিমা রায়ের এই অভিযোগ। দোকান দখল হওয়ার পরে আমি সবরীদির কাছে খুব দৌড়ে গিয়েছি, গিয়ে বলছি, সবরীদি আমি তো দোকান 12 জুনে আমি গিয়ে দোকানদারি করেছি, 13 জুন গিয়ে দেখি আমার দোকান দখল করে ফেলেছে। এইটি লাগিয়ে প্লাগ টাক লাগিয়ে দোকানের সমস্ত কিছু, আমার মালপত্র ভর্তি ছিল। বিধায়িকার কাছে গেলাম, আমার সমস্ত কিছু লুট হয়ে যাচ্ছে। দিদি চলেন, দিদি আমার সব হয়েছে, আপনাদের প্লাগ লাগিয়েছে, দিদি আমার দোকানটা দখল করে ফেলেছে। কারা দখল করলো? আপনি চলেন। বলে কি, যাও, একটা দোকান দখল করলে কি হয়েছে? অয়ন পাল আর রাজা রায় হাসি কৌতুক করেছে। আমি এই অভিযোগ জানাবো, আমার দোকানটা যাতে আমি ফিরে পাই। পুলিশ কিছু করেনি, পুলিশ অভিযোগ নেয়নি। তৃণমূল আমলে আমি অনেক অত্যাচারিত হয়েছে। আমার হাজবেন্ড মারা যাওয়ার পর অনেক কিছু আমার দখল করে নিয়েছে। ওখানে আমি কোনো সাপোর্ট না পেয়ে আমি তার শুভেন্দুদার কাছে এসেছি। আমার কাছে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন দোকানটির অরিজিনাল মালিক। তিনি একজনকে দোকানটি ভাড়া দিয়েছিলেন। সেই ভাড়াটে এনাদের সাব টেনেন্ট হিসেবে রেখেছিলেন। এনাদের সঙ্গে অরিজিনাল ল্যান্ডলর্ডের কোনো সম্পর্কই ছিল না। ওই মাঝখানের যে ভদ্রলোক যিনি ভাড়া নিয়েছিলেন তিনি মারা গেছেন। ল্যান্ডলর্ড আমার কাছে এসেছিলেন এটা জানতে যে দিদি আমি আমার প্রপার্টিটা কি করে ফেরত পাবো। তখন আমার যিনি অ্যাডভোকেট অয়ন পাল তিনি তাদেরকে বললেন জানাই যেতে পারেন কিংবা আপনি আইনের দ্বারস্থ হতে পারেন। বিষয়টা অলরেডি আইনের দ্বারস্থ আছে। তো তখন তিনি বলেছেন তাহলে আইনের যেটা দ্বারস্থ আছে তাহলে আইনের যা হবে তার জন্য অপেক্ষা করুন। এই ভদ্র মহিলার মনে হলো যে উনি গোটা বিষয়টাকে গোল করে ঘুরিয়ে উনি জনতার দরবারে গিয়ে একটা বার্তা দেবেন। আসলে এইগুলোর কোনো ভিত্তি নেই। আরেকজনের নাম আমার অফিসের থেকে উচ্চারণ করলো ভদ্রমহিলা, দেখলাম থেমে থেমে ভুলে গিয়ে, রাজা রায়। তো রাজা দা সেই সময় কলকাতাতেই ছিলেন না। তিনি 1 জুন থেকে 13 জুন মধ্যরাত পর্যন্ত ফ্যামিলি নিয়ে রাহুল সিটি ঘুরতে গেছিলেন। অনেক রকম মানুষ রয়েছেন যাদের নানান অভিসন্ধি কিছু একটা হলেও হতে পারে যে কিভাবে মেলাইন করা যায়। সুতরাং এইভাবে যদি কেউ করে বা মেলাইন করবার জন্যে তারা করছে, তাদের রুচি।